6 মাসে টাকা দ্বিগুণ হবে এমন প্রলোভনে মালিবাগের বাসিন্দা শারমিন আক্তার নিজের জীবনের সমস্ত সঞ্চিত অর্থ এবং জমি বিক্রি করার টাকা বিনিয়োগ করেছিলেন ভুয়া এমএলএম কোম্পানি অ্যামওয়েতে। শুধু শারমিন আক্তার নন, তার পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকেও প্রায় 51 লাখ টাকা নিয়ে বিনিয়োগ করিয়েছিলেন অ্যামওয়ের চেয়ারম্যান চরমনায়ের পীরের ছেলে রেদওয়ান বিন ইসহাকের কাছে। গণমাধ্যমে রেদওয়ানের খবর জানার পর থানায় ভিড় জমান প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীরা। তাদের দাবি, ধর্মকে পুঁজি করে এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ এবং 6 মাসের মধ্যে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখাতেন রেদওয়ান। এই ফাঁদে পা দিয়ে এখন সর্বশান্ত হাজার হাজার গ্রাহক। এই টাকার কারণে আমার স্বামী আমাদের রেখে চলে গেছে। আমি সবজিতে আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই দেশে যাইয়া আমার 5 বছরের একটা বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি ভাই। আমার মতো কষ্টে দুনিয়াতে কেউ নাই। কর্মনের বিশ্বাস মনে করেন যে নাক মরা লোক, তার একজন আল্লাহর ওলি ছিল, তার উসিলায় তার কথা বলার পরে আমরা বিশ্বাস করছি, এই কারণে আমরা সরল বিশ্বাস তার টাকা দিচ্ছি। আমি 10 লাখ টাকা দিয়েছি আমার ভাই ভাইদের কাছ থেকে। আমি কোনো রিপিট পাই নাই। আমি একবার হয়ে গেছি। আমি চাকরি করে এখন আমার ভাইদের যে টাকা আছে মিনিমাম টাকাটা সেখানে পরিশোধ করি। আমার একটা বাচ্চা আছে, তাকেও আমি ঠিক মতন আমি যদি টাকা দিতে পারি না। রেদওয়ানের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণা, অর্থ আত্মসাৎ সহ একাধিক মামলা রয়েছে। আমরা বাংলাদেশের মানুষ যারা আচরণগতভাবে আমরা কিছুটা ধর্মভীরু হয়ে থাকি এবং এই দুর্বলতাটাই এই রেদওয়ান এই দুর্বলতার সুযোগটা নিয়েছে যে সে ধর্মীয় লেবাস ধারণ করেই মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে। এর আগে এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ, কিন্তু তিনি জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।